করতে করতে বুঝতে হয়, তবে দেখবে করতেও মজা পাবে। বুঝতে বুঝতে করতে হয়, দেখবে বুঝতে গিয়েও মজা পাবে। দুইভাবেই মজা পাবে। তখন বুঝলেও মজা, করলেও মজা। এমন না বুঝতেই মজা, করতেও মজা, কারণ তুমি বাস্তবিক বুঝেছ, বাস্তবিক করতে শিখেছ, তুমি জাগ্রত হয়েছে। তখন তোমার বোধের ক্ষমতা, বোঝার ক্ষমতা বেড়েছে। তাই তোমার এখন এগুলির মধ্যে যে পার্থক্যটা, সেটা হারিয়ে গেছে। সে এইটা করতে গিয়ে ওইটাও করবে, ওইটা করতে গিয়ে এইটাও করবে। এমন হবে না সে যে আমি এখন খাচ্ছি, এখন কিভাবে ধ্যান করব। এমন হবে না যে আমি এখন ঘুমাচ্ছি, কি করে ধ্যান করব। এমন হবে না যে আমি পড়ছি, এখন কি করে ধ্যান করব, বা ধ্যান করছি, এখন কি করে পড়বো। এখন তো আমি কাজ করছি, এখন আমি কি করে ধ্যান করব। কাজের মধ্যেও সে ধ্যান করবে, আর ধ্যান করছে, ধ্যানের মধ্যেও সে কাজ করবে। তো এই যে এক মনা, এই যে আমাদের মন একটাই মন, এই জিনিসটা বোঝা আমাদের বড় আবশ্যক। তাই আমাদের কি করতে হবে? চেতনাকে জাগিয়ে তুলতে হবে। যখন আমরা চেতনাকে জাগিয়ে তুলবো, তখন এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হবে যে মন একটাই। এই একটা মনেই এতগুলি ভাগ হয়ে রয়েছে। যখন চেতনা জাগৃত হয়, তখন এই সব আলাদা আলাদা মন এক আমরা বুঝতে পারি। তখন আমরা কোনো কিছুকে আলাদাভাবে অন্য সময় করার কোনো প্ল্যানিংই করি না। যে সময় যেটা, সেই সময় সেটা, এবং সেই সময়ের মধ্যে, সেটার মধ্যে আমরা সবটাই করি। যখন জ্ঞান নিচ্ছি, তখন ধ্যানও হচ্ছে, কর্মও হচ্ছে। যখন কর্ম করছি, তখন জ্ঞানও হচ্ছে, ধ্যানও হচ্ছে। এরকম হবে। এমন কোনো জ্ঞানী নেই যে ধ্যানী না। যারা বাস্তবিক জ্ঞানী, সে অবশ্যই ধ্যানী। যে বাস্তবিক ধ্যানী, সে অবশ্যই জ্ঞানী। এভাবে আমরা যখন বলি না যে ভক্তি করে ভক্ত, ভক্ত যদি বাস্তবিক হয়, সে অবশ্যই জ্ঞানীও হবে। ভক্ত যদি বাস্তবিক হয়, সে অবশ্য ধ্যানীও হবে। ভক্ত যদি বাস্তবিক হয়, সে অবশ্যই কর্মীও হবে। আর যে কর্মী, সে ভক্তও হবে। যে ধ্যানী, সে ভক্তও হবে। যে জ্ঞানী, সেও ভক্তই হবে। এগুলি যে আমরা আলাদা আলাদা করে দেখি, সেটা শুধু আমাদের স্থিতির কারণে হচ্ছে। আমরা জাগ্রত নেই, আমাদের যে চেতনা জাগ্রত নেই, নিদ্রিত আছে। এই জন্য আমরা এগুলিকে বুঝতে পারছি না। আর এগুলির যে এক হয়ে থাকার যে অনুভূতি, সেটা আমরা পাই না। এগুলি যে একই হয়ে আছে, সেটা আমরা বুঝতে পারি না। তখন আমরা এগুলিকে আলাদা আলাদা করে করি। আমরা আলাদা আলাদা ভাবি, তাই আলাদা আলাদা ভাবে করি। যখন এটা করছি, তো ভাবি মনে ওইটা করা হলো না, ওইটা করছি তো ওইটা করা হলো না। আমরা এরম ভাবে করি, তাই দেখা যায় যে ওইটা করতে গিয়ে ওইটা হয়নি, আর ওইটা করতে গিয়ে ওইটা হয়নি। যদি তোমার এমন হচ্ছে, তবে তুমি বুঝবে তুমি কিছুই বুঝোনি। যদি তুমি দেখছো যে কর্ম করতে গিয়ে তোমার জ্ঞান ছুটে যাচ্ছে, তবে তুমি কিছুই বুঝোনি। জ্ঞানের চিন্তন করতে গিয়ে, জ্ঞানের খোঁজ করতে গিয়ে যদি তোমার কর্ম ছুটে যাচ্ছে, তো তোমার কিছুই বোঝা হয়নি। এগুলি সব একই জিনিস, একই সঙ্গে ঘটবে যদি তুমি জাগ্রত হয়েছ, যদি তোমার চেতনা জাগৃত হয়েছে। তো আমাদের এই যে চেতনাকে জাগৃত করা, মানা বুঝার ক্ষমতাকে বৃদ্ধি করা, সেটার দিকে বিশেষ বিশেষ খেয়াল রাখতে হবে। যত তোমার বুঝার ক্ষমতা বাড়বে, তত দেখবে তুমি বাংলা করতে গিয়েও অঙ্ক করবে, অঙ্ক করতে গিয়েও বাংলা পড়বে। তখন তোমার এগুলিকে আলাদা আলাদা মনে হবে না, আর তখন তোমার কোনোটাই বাকি থাকবে না। একটা করতে গিয়েই সবগুলি করা হবে, কোনোটা বাকি থাকবে না। যদি বাকি থাকছে, বুঝতে হবে আমি এগুলিকে আলাদা আলাদা করে ধরে নিয়েছি, তাই ঝামেলা লাগছে। আলাদা আলাদা করা যাতে সহজে আমরা সেটাকে এক করে বুঝতে পারি, সেই জন্য আলাদা আলাদা করা। আলাদা করা হয় যাতে এক করে বোঝানো যেতে পারে, নাকি আলাদা করা হয় যাতে এদেরকে আলাদাই করে ফেলি। এই জন্য আলাদা করা হয়নি, আলাদা করা হয়েছে যাতে আমরা এক করে বুঝতে পারি। এই জিনিসগুলি যে একই, সেটা যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি। কিন্তু আমরা আলাদা করাতে এগুলিকে
আলাদাই মনে হতে শুরু হয়ে গেছে, আমরা আলাদাই মনে করতে শুরু করে দিই, সেই জন্য সমস্যা নাই। তো কি হয় তখন? তখন দেখা যায় যে এটা করলে মনে হয় যে বলি ওইটা ওই দিন করবো, আজকে এটা করছি কালকে ওইটা করবো, কালকে ওইটা করে পরশুদিন ওইটা করবো। তার মানে আমরা কি বলতে চাইছি যে এইটা আলাদা ওইটা আলাদা, এই জন্য এমন হচ্ছে যে এটা করতে গিয়ে বলছি ওইটা কালকে করবো না। তুমি সব কয়টা এখনই করতে পারো, যদি তুমি জাগ্রত রয়েছে সব কয়টা এখনই করতে পারো, এটা করতে গিয়ে ওইটাও করতে পারো। আমরা এত বিভাজ্য করে দেখি বলেই বুঝতে পারি না জিনিসগুলি, তখন আমরা এগুলির কনফিউজের মধ্যে জীবন কাটাতে থাকি, আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমরা বুঝতে পারি না এইটা করবো কি ওইটা করবো। তার মধ্যে ভগবান অর্জুনকে তো সেই জন্য এই সব কিছুকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি জ্ঞান বলো আর কর্ম বলো সব আলাদা না, একই। জ্ঞান আর কর্মকে যারা আলাদা আলাদা করে বলছে তারা কিছুই বুঝতে পারেনি, কারণ বুঝতে বুঝতেই করা হয়, করতে করতেই বোঝাও রয়, করতে করতে বোঝাও রয়, বুঝতে বুঝতে করাও হয়। যদি তুমি কোনো জিনিস বুঝতে থাকো তুমি করতেও পারবে, করতে থাকো বুঝতেও পারবে। এই দুইটা আলাদা নয়। এইভাবে করতে করতে বুঝতে হয়, বুঝতে বুঝতে করতে হয়, করতে করতে বুঝতে হয়, তবে দেখবে করতেও মজা পাবে। বুঝতে বুঝতে করতে হয়, দেখবে বুঝতে গিয়েও মজা পাবে। দুই ভাবেই মজা পাবে। তখন বুঝলেও মজা, করলেও মজা, এমন না বুঝতেই মজা, করতেও মজা, কারণ তুমি বাস্তবিক বুঝেছ, বাস্তবিক করতে শিখেছ, তুমি জাগ্রত হয়েছে, তখন তোমার বোধের ক্ষমতা, বোঝার ক্ষমতা বেড়েছে। তাই তোমার এখন এগুলির মধ্যে যে পার্থক্যটা সেটা হারিয়ে গেছে, বোঝা যাচ্ছে? তাই আমরা বোঝার ক্ষমতাকে বাড়ার দিকে বিশেষ বিশেষ গুরুত্ব দেব, তখন সব কিছু আমাদের সমানভাবে হবে।